দেখেছি, দেখেছি না? কি দেখেছি তো? ভুলে গেলেন? রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থচট্টোপাধ্যায় তার বান্ধবীর ঘাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরোলো না, টাকা গোনার জন্য মেশিন আনতে হলো না, টাকা নিয়ে যাওয়ার জন্য ট্রাম কিনতে হলো না। আর এরকমই বর্ষাতে রোদে ঠান্ডাতে তখন আমাদের গোটা রাজ্যে বেকার ছেলে মেয়েগুলো যারা মাদ্রাসে চাকরি করতে চাইছিল, যারা প্রাইমারিতে হাই স্কুলে কলেজে চাকরি করতে চাইছিল, তারা কলকাতার রাস্তায় বছরের পর বছর দিনের পর দিন এইরকমই ঝড়ে জলে বাদলে বৃষ্টিতে ঠান্ডায় গরমে তারা বসেছিল। আর চাকরি বিক্রি হয়ে যাবার টাকা পার্থর বান্ধবী অর্পিতার খাটের তলা থেকে বেরোচ্ছিল। কে ছিল নেতা? তৃণমূল ছিল নেতা। সেই একই কাজ তো আজকে দিল্লিতে হচ্ছে। টাকার বিনিময়ে মাস্টারদের দেখলাম প্রাইমারি স্কুলে গিয়ে ক্লাস 7 পাশের ছেলে মেয়ে অঙ্ক শেখাচ্ছে। আমার বাড়ির ছেলে মেয়ে স্কুলে যেতে আর তার ইন্টারেস্ট হচ্ছে না, বাপ মা আর ওই স্কুলে পাঠাতে তার আগ্রহ হচ্ছে না। আর রাজি করে দেখলাম টাকার বিনিময়ে শুধু মাস্টার দিদিমণি নয়, টাকার বিনিময়ে এবার ডাক্তারও তৈরি হচ্ছে। তাই তো দিল্লিতে বসে আছে ছেলে মেয়েগুলো, তাই তো অনুসরণ করছিল বিজ্ঞানী। আমাদের ছাত্র সংগঠনের নেতারা, ঐতিরা, আদর্শরা তারাও তো আন্দোলন অনুসরণে বসলো। কিসের জন্য? যে পরীক্ষার দ্বারা ডাক্তার তৈরি হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করা যাবে না। তাহলে যে লড়াইটা পশ্চিমবঙ্গে 15টা বছর ধরে আমরা লড়েছি, সেই লড়াইয়েরই আর একটা শুরু হয়েছে দিল্লিতে। মেরেছে পিটিয়েছে দিল্লি পুলিশ, চরম নির্যাতন করেছে, মেয়েদের জামা কাপড় ছিঁড়ে তাদেরকে পিটিয়েছে। কত একটা মেয়ে মারা গেল, কত হাজার হাজার ছেলে মেয়েকে থানাতে ঢুকিয়ে রেখেছে, কত ছেলে মেয়ে হসপিটালে আছে, কিন্তু এক মাঘে যাওয়া যায় না। ওরা ভেবেছিল যে কটা ছেলে মেয়েকে পিটিয়ে ভয় দেখিয়ে তাদের রক্তাক্ত করে জেলে ভরে এদেরকে বের করে দিলেই সব শান্ত হয়ে যাবে। রাত বাড়তে না বাড়তে গোটা দিল্লির আশেপাশের রাজ্যগুলো থেকে কোথাও শ্রমিক, কোথাও কৃষক, কোথাও মাস্টাররা, কোথাও সাধারণ নাগরিক, কোথাও পার্টির লোকেরা যখন শয়ে ঢুকে যাচ্ছে আর পুলিশ যখন মারতে এসেছে, সব সময় তোমার খাবো না হয়, তাহলে উল্টো পেটানো শুরু হয়েছে। আর আজকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট দিয়েছে, জাতীয় সুরক্ষা আইন। আমার দেশের ডাক্তার তৈরি হবে, গরিব ঘরের বাচ্চা সরকারি স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়ে সরকারি সাহায্যে আমাদের দেশে গরিব ঘরের বাচ্চারা ডাক্তার তৈরি হবে। ফারাক্কা, রানীনগর, শামশেরগঞ্জ, ধুলিয়ান, সাগরদিঘি প্রান্তিক অঞ্চলে ব্লক ডেভেলপমেন্টের পাশে জেনারেল স্টেট হসপিটাল, হেলথ সেন্টার, সাব সেন্টারে, মহকুমা হসপিটালে এখানে ডাক্তাররা বসবে গরিব লোকের চিকিৎসা করার জন্য। সরকারি হসপিটালে 2 টাকার টিকিটেই তো চিকিৎসা হয়, তাহলে সেই হসপিটালেই তো ডাক্তাররা বসবে। সেই ডাক্তার পড়াতে, সেই চাকরির পরীক্ষাতে, সেই ভর্তির পরীক্ষাতে ডাক্তার বিরোধিতা করে 15 দিন 20 দিন আন্দোলন অনুসরণ করছে। তখন যারা প্রশ্নপত্র ফাঁস করে দিল, পরীক্ষার আগে কোশ্চেন পেপার লিক করে দিল, তাদের সাজা হলো না। সাজা কাদের হলো? যারা অনুসরণ করলো। সাজা কাদের হলো? যারা আন্দোলন করলো। সাজা কাদের হলো? যারা স্লোগান তুললো।
করতে হবে। আজ দেশের কাছে মূল প্রশ্ন এসে দাঁড়িয়েছে, কেন এই বাচ্চাগুলো যদি দিল্লিতে যন্তর মন্তরে ওই লড়াই লড়তে হয়, এ তো আমাদের লাল ঝান্ডার পার্টির মাটি মুর্শিদাবাদ, আমরা পারবো না লড়তে, পারবো না। তাহলে আজকে রানাঘাটা গেছে ডিএম অফিস, এরপরে যা যা দাবি আমরা করেছি সেই দাবিতে যদি দ্রুততার সাথে বাদ চলে যাওয়ার নাম ভোটার লিস্টে না ওঠে, ডিএম থাকবে আর আমরা থাকবো, তখন আর তিনজন থাকবে না, লাখ লাখ মানুষকে টেবিলে জবাব দিতে হবে ডিএমকে, ডিএমকেই বলতে হবে। আমার এই বৃষ্টিতে ভিজে আপনারা কথা বলছেন, এই বৃষ্টিতে আপনারা সমাবেশে দাঁড়িয়ে আছেন, বক্তৃতা শোনার জন্য নয়। গোটা পশ্চিমবঙ্গের 27 লাখ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে, সামিনরা বলেছেন বিভিন্ন কথা, 34 লাখ মানুষ ট্রাইব্যুনালে ফেসে আছে, আর একটা সরকার গাড়ি হাঁকিয়ে ঘুরে বেড়াবে। বিধানসভায় বউ হাতে দিতে দিতে সবাই দাবি আসবে, এখানে এসে ঠান্ডা ঘরে বসবে, সন্ধ্যাবেলা বাড়ি চলে যাবে, বাচ্চাকে বউকে নিয়ে ঘুরে বেড়াবে, আবার রাত্রিবেলা খেয়ে ঘুমিয়ে পরদিন ডিএম অফিসে আসার জন্য সে অ্যালার্ম সেট করবে। আর যাদের নাম বাদ চলে গেল তারা একটা প্লাস্টিকের কাগজ জেরক্স করে আজকে এই অফিস তারা করে ঘুরে বেড়াবো, চলবে এটা? সম্ভব? নাম তো তোমরা তুলেছো, ইলেকশন কমিশন অন্য তো নাম তুলে দেয়নি, ভোটার লিস্টে নাম তোমরা তুলেছিলে, নামের বানান ভুল হলো কেন? কারণ তোমরা নামের বানান ভুল করেছিলে, তাই আমার বয়স ভুল করেছো, আমি করেছি, আমি তো সার্টিফিকেট দিয়ে আমার নাম তুলতে বলেছিলাম, ভুল করেছো তুমি, ঠিকানা ভুল করেছো তুমি, বাপের জায়গায় স্বামীর জায়গায় বাপের নাম দিয়েছো তুমি, তাহলে দোষ করলে তুমি, শাস্তি কেন আমি পাবো? কেন শাস্তি আমি পাবো? কেন আমাকে কাজ না করে, কেন আমাদের মজুরি পাতে, হাজিরি পাতে, কাজ কামাই করে, প্লাস্টিকে এক গাদা কাগজে জেরক্স করে আমাকে কেন অফিস অফিস ঘুরতে হবে? তাহলে ডিএম ঘুরবে নাকি আমার সাথে? বিডিও ঘুরবে? ইলেকশন কমিশনের অফিসাররা ঘুরবে? তাহলে দোষ করলে তুমি, আর অফিস অফিসে ঘুরবো আমি, নিয়ে তো বহাতে নাই চলবে না। তাহলে জোট বাঁধুন, দাবি করেছি আমরা তাদের পক্ষ থেকে, এই গ্রামের নাম বাদ গেছে, তার মধ্যে 52-53% মেয়েদের নাম বাদ গেছে। বলুন, আজকে সমাজেও তো আছে বয়স্ক মানুষ, মা, বাড়ির বড়, সেই মহিলার নাম বাদ চলে গেছে, একবার বিডিও যেতে হবে, একবার কলকাতা যেতে হবে, একবার ডিএম এর কাছে যেতে হবে। সামিনটা বলেছে যে যদি আমি অ্যাপ্লাই করেছি, দরখাস্ত করেছি, আমি যদি নাম্বার না পেয়েছি তাহলে সেই নাম্বারের জন্য আবার দরখাস্ত করতে হবে। তাহলে একটা বাড়িতে যদি 4 জন 5 জন 6 জন করে নাম বাদ চলে যায়, তাহলে বাড়ির বড় যে কোনো রকমের সংসার চালায় সে সবার আগে কার নাম তুলবে? বাড়ির সব থেকে জোয়ান ছেলে তারা, যে ভবিষ্যতে এ রোজগার করবে, এর কাগজগুলো আগে ঠিক করবে, তারপর বাড়ির কম বয়সীদের, তারপর বলবে যদি পয়সা বাঁচে আর যদি ইচ্ছেটা বেঁচে থাকে, যদি তাহলে তারপরে দিয়ে বাড়ির বউ, বাড়ির গার্জেন, বাড়ির কর্ত্রী, বাড়ির গিন্নি, বাড়ির বয়স্ক মহিলা, তার নামটা আমি তোলাতে যাব। তাহলে কার নাম বাদ চলে যাবে? বাড়ির মেয়েগুলোর নাম বাদ চলে যাবে। কেন যাবো বলুন তো ভিডিওতে নাম তোলাতে? কেন যাবো? কেন যাবো? কেন যাবো
যে মমতা ব্যানার্জি যদি একটা ভোট বিজেপি দিয়ে দিত, যেখানে বেগম ঠাকুর বিবি এগুলোতে যদি ছোটখাটো ভুল দেখো তাহলে নাম বাদ দিও না। এইটা আমার কোর্ট এফিডেভিট রইল। মমতা ব্যানার্জি কোর্ট এফিডেভিট দিল না, মানুষ ওর মুখ ফিরে আর চাইল। তাহলে মমতা ব্যানার্জি যদি এই কোর্ট এফিডেভিটটা দিলে সব ঠিক হয়ে যেত, তাহলে একটা শুভেন্দু দিক আর তো মুখ্যমন্ত্রী শুভেন্দু, সেদিন তো মুখ্যমন্ত্রী ছিল মমতা ব্যানার্জি, তিনি দেননি। মুর্শিদাবাদের 7 লাখ মানুষকে বিপদে ফেলে দিয়ে আজকে কালীঘাটে বসে আছে। তাহলে শুভেন্দু যদি সব সমস্যা ত্রাতা হয়, তাহলে আজকে মন্ত্রীদের অফিস ঘুরে গেল, তুমি দাও কোর্টে বেরোবে, কেন দেবে না তুমি? তাহলে একটু পরিষ্কার বোঝা যায় যে বিজেপি ভোটার লিস্টে সংশোধন করে স্পেশাল রিভিশন করে আসলে গরিব মেহনতি মানুষ আর মেয়েদের নাম বাদ দিতে চেয়েছিল। কেন? নইলে ওদের ভোটে জেতার উপায় ছিল না। 1, 2 ভোটার লিস্টে নাম নেই মানে সরকার ধরা হাত পায়। তাকে রেশন দিতে হবে না, তাকে ইলেকট্রিক দিতে হবে না, তাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে না, তাকে ডেথ সার্টিফিকেট দিতে হবে না, তাকে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দিতে হবে না, তার জন্য মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে না, তার বাড়ির ছেলেমেয়ের জন্য স্কলারশিপের ব্যবস্থা করতে হবে না। আস্তে আস্তে বলে দেবো যে এরা আমার দেশের নাগরিকই নয়। তাহলে তো মানুষ যাবে কোথায়? কাটা তার পেরিয়ে বাংলাদেশ চলে যাবে রমজান ভাইজান দিয়ে। যদি এই সব মানুষ যাদের নাম নেই তাদেরকে যদি বলে তোমরা ভারতের নাও নাগরিক, চলে যাও বাংলাদেশ পাকিস্তান, মুখে হাত দিয়ে বলুন নেবে বাংলাদেশ, নেবে পাকিস্তান, তাহলে কোথায় থাকবে এই মানুষগুলো? বর্ডারের কাছে পড়ে থাকবে। আমরা এটা ডিএম অফিসকে বলতে চাইছি যে আজকে 3 জন এসেছে, আগামীকাল যদি আপনারা আমাদের নাম তুলে না দেন তাহলে গোটা ডিএম অফিসে আমাদের জটলে থাকবে। আর তার জন্য তৈরি হন, তার জন্য তৈরি হন। তৃণমূল বিজেপির ভাগবত পুরুষের নাম তুলে দেয়নি, দেয়নি নাম তুলে। 18 বছর বয়সে ভোটাধিকারের আইন করেছিল লাল ঝান্ডা জ্যোতি বসু সরকার। তারা নেতারা ভোট দিত, গায়ের জমিদাররা, মোড়লরা, শিক্ষিত লোকেরা, যার গালাগালা জমি ছিল তারা ভোট দিত। ভোট দিয়ে গায়ের মোড়ল ঠিক করত, পঞ্চায়েত ঠিক করত, গায়ের কোনো ঝুট ঝামেলা হলে কে ফয়সালা করবে সেইটা ঠিক করত। লাল ঝান্ডা মানুষের ভোটে সরকার জিতে এলো। আর জ্যোতি বসুরা বলেন যে শুধু বড় লোকরা আর শুধুমাত্র জমিদাররা, শিক্ষিত লোকেরা ভোট দেবে না, ভোট এবার থেকে যারই 18 বছর বয়স হবে তারা দেবে। তাহলে ভোট দেওয়া আমার অধিকার, দুদিনের যোগীরা এসে আমাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিতে পারবে না। পারবে? একটা সমাবেশে, একটা মিটিংয়ে, একটা ভিডিও ঘেরাও করে, একটা ডিএম ঘেরাও করে এসবে বিস্তার হবে না। এভাবে যদি সুরাহা করতে হয় তাহলে রানা দাঁড়া লড়বে বিধানসভার ভেতরে। কি লড়বে? তো শামীম দাঁড়া লড়বে কোর্টের ভেতরে। আর আমরা কোথায়? বাপ কা নেই হ্যাঁ, রাস্তা আমাদের। যতক্ষণ না ভোটার লিস্টে বাদ পড়ে যাওয়া মানুষের নাম হচ্ছে ততক্ষণে লড়াই লড়বো। আরে কি হবে? কি হবে? কি হবে নাকি? দিল্লিতে যেমন পেটাচ্ছে আমাদের ছেলেমেয়েগুলোকে ওইরকম পেটাবে তো। এই তো আর তো কিছু না। দেখেছেন তো দিল্লিতে? দেখেছেন তো
ভেতরের এদের কুকর্মগুলো। পয়সা দেবে ডাক্তার হবে, পয়সা দেবে ডাক্তারি পড়বে, পয়সা দেবে